নারীদের নিয়ে করা এক বিতর্কিত মন্তব্য, আর এরপর দেশজুড়ে তোলপাড়। কিন্তু এই ঝড়ের মুখে জামাত আমিরের দাবি তার আইডি নাকি হ্যাক হয়েছে। প্রশ্ন হল, সংবাদ সম্মেলনে যা দেখানো হলো তা কি আসলেই হ্যাকিংয়ের প্রমাণ, নাকি দায় এড়ানোর এক দুর্বল চিত্রনাট্য? সংবাদ সম্মেলনে 4টি স্ক্রিনশট দেখিয়েছে জামাত। ছবি বলছে বিতর্কিত পোস্টটি হয়েছে বিকেল 4:37 আর আমিরের টিম পাসওয়ার্ড রিসেট করেছে 5:09। কিন্তু মাঝখানের এই আধা ঘন্টায় হ্যাকার যে লগ ইন করল তার কোনো মেল নোটিফিকেশন বা ডিজিটাল ফুটপ্রিন্ট কেন দেখানো হলো না? সব প্রমাণ কিতাবে নিজেদের টিমেরই। এবার নজর দিন বঙ্গভবনের সেই রহস্যময় ইমেলে। দাবি করা হচ্ছে সেখান থেকে ফিশিং মেল এসেছে, কিন্তু স্ক্রিনশটে 2 অপশনের পাশের অংশটুকু কেন সেন্সর করা? আর সবচেয়ে বড় অমিলটা কোথায় জানেন? ফিশিং মেল গেছে সংগঠনের অফিসিয়াল মেলে, অথচ আমিরের অ্যাকাউন্ট কানেক্টেড তার ব্যক্তিগত জিমেলে। ব্যক্তিগত মেলে হামলা না হলে টুইটার কি তবে হাওয়া থেকে হ্যাক হলো? আইটি বিশেষজ্ঞরা বলছেন পাসওয়ার্ড রিসেট মানেই হ্যাকিং নয়, এটি স্রেফ একটি নিয়মিত প্রক্রিয়াও হতে পারে। ঠিক এই জায়গাতেই ছাত্রনেতা মেঘ মল্লার বসুর সেই খোঁচা এখন টক অব দ্য কান্ট্রি। তাহলে 71-এও কি তবে ওদের আইডি হ্যাক হয়েছিল? অর্থাৎ হ্যাকিংয়ের এই দোহাই কি আসলে জনরোষ থেকে বাঁচার ঢাল? যুক্তি আছে অনেক, কিন্তু উত্তর নেই। জামাত আমিরের টিম যে সব প্রমাণ হাজুর করেছে তা হ্যাকিংয়ের চেয়ে বরং নিজেদের পোস্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেই